সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপু চোখ দূরে ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না, কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই। চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসলে আমি পর্দা করেছিলাম তো তার জন্য। মানে সবসময় পর্দা অবস্থায় চলেন? হ্যাঁ, সবসময় পর্দা ভাবে চলি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? মুসলিম ঘরের মেয়ে পর্দা ভাবে চলতে হবে, আজও কালো করতে তো হবে, আল্লাহ হিসাব দিতে হবে না। তো আমি পর্দা করে চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রতিবেদনে আসার উদ্দেশ্য, আমি অনেক কষ্টে আছি, নাহলে তাও আসতাম না। যেহেতু একটা মুসলিম ঘরের মেয়ে, ভিডিওর সামনে আসা ভালো না, কিন্তু এতটাই কষ্টে আছি যে ভিডিওর সামনে না এসে পারি না। বাবা ছোটবেলায় বিয়ে করে নিয়ে চলে গেছে, আমরা খোঁজ খবর নেই না। 5 বছরের একটা ভাই আছে, 10 বছরের একটা বোন, আমি আছি, মা আছি। তো আমরা বাসায় বাসায় কাম করে সংসার চালাই। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জান্নাত। আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 9 পর্যন্ত করছিলেন? তো অনেকটাই লেখাপড়া করছিলেন, লেখাপড়াটা শেষ করেননি কেন? মানে যখন মনে করেন লেখাপড়ার মাঝে থাকি, তখনই আমার বাবা আরেকটা বিয়ে করে সম্পত্তি বিক্রি করে না বলে আরেকটা মেয়ে নিয়ে পালাই গেছিল। তখন মানুষ এসে বলছে যে এইগুলো এখন আমাদের ঘর বাড়ি, তোমার বাবা আমাদের কাছে বিক্রি করে চলে গেছে। তো আমাদের যখন খেদা দেয়, তখন মানে বাবা বিয়ে করার কারণে আপনার জীবনটা আসলে এলোমেলো হয়ে গেছে। তারপরে আমি একটা ঘর ভাড়া নিয়ে ওইখানে আমার মাসে লাগিয়ে কাজ করতো। আমাদের 3 ভাই বোনদের কম বেশি দেখাশোনা করতো। আমিও মার কষ্টটা দেখে মার হাতে হাতে সেলাই মেশিনের কাজে সাহায্য করতাম। পরে যখন সেলাই মেশিনটা গেলে নষ্ট হয়ে, পরে আমি আমার মাকে, তো এখন বয়স্ক মাকে কি আর কাজে পাঠান যায়, আমি মানুষের বাসায় বাসায় কাম করি। একটা জোয়ান ঘরের মানে জোয়ান মেয়ে হয়ে মানুষের বাসায় বাসায় কাজে যায়, মানুষের খারাপ চোখে দেখে, খারাপ কথা বলে। একটা জোয়ান মেয়ে হয়ে যে শীতকাল পড়ছে, শীতের মধ্যে কুয়াশার ভিতরে কাজে যায়, আসি রাতে দেখতে আপদ বিপদ হয় রাস্তাঘাটে। তো এইটা তো আর কেউ দেখবে না, আমরা গরিব ঘরে আমরা কোথাও বিচারও পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে মানুষ সম্মান। এই যে মানুষের বাসায় এখন প্রতিবেদনে আসছেন, কি আশা নিয়ে আসছেন? আসছে যদি ভালো একটা জীবন সঙ্গী পাই, যে আমার দায়িত্ব নিতে পারবে, বিপদ আপদে আমার পাশে থাকতে পারবে, সে দুইটা ড্রাইভারকে আমাকে পর্দায় রাখে। সে আমাকে মেশিন কিনা দিলে আমি মেশিনে কাজ করে চলবো, তবু বাসা বাড়ি কাজটা করতে চাই না। আমি চাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা করে চলবো, নিজের কাজ নিজে করে খাবো। এই যে মানুষের বাসায় কাজে যে ছেলেরা আজে বাজে চোখে দেখে, সংসারের কাজকর্ম জানেন? সবই জানি। মানুষের বাসা বাড়িতে কাম করি, যেহেতু রান্না বান্না সবই আচ্ছা আচ্ছা। জানি। হাতটা দেখে তো মনে হয় না যে রান্না বান্না করেন, জীবনে রান্না করছেন বলেও তো মনে হয় আসলে না। আল্লাহ সুন্দর বানাইছে, কিন্তু কি করবো বলেন, কাজ আচ্ছা। করতে হয়। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না, বলে দিতে হয়। তাই একটু নাম্বারটা দেখে বলে দেন, যে নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলে আসলে জীবন সঙ্গী করতে পারবে।